বিরিয়ানি লাভারদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন দম বিরিয়ানি। এটা কতটা মজার সেটা বলার অপেক্ষা রাখছে কি, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার। আর আজকের দম বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি হয়েছে। চিকেন দিয়ে এভাবে দম বিরিয়ানি রান্না করতে সময় খুবই কম লাগে। মাংসগুলো ম্যারিনেট করে রাখার জন্য আমি এখানে সবগুলো মশলা রেডি করে নিয়েছি। তবে আপনারা চাইলে সাথে সাথে ম্যারিনেট করেও রান্না করতে পারেন। আমি মাংসগুলোকে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিব। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে মাংসগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে খেতেও বেশ মজা লাগে। তাই আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, টক দই, গোটা মশলা, পেঁয়াজ কুচি আর রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি দেওয়ার জন্য। রসুন বাটা দিলাম 4 চা চামচ, 3 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম 2 চা চামচ, 1 কাপ টক দই দিয়ে দিলাম। বিরিয়ানি মশলার প্যাকেট থেকে 3 ভাগের 2 ভাগ মশলা এখানে অ্যাড করব, আর 1 ভাগ আমি রেখে দিব। জিরা ধনিয়ার গুঁড়ি দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়ি দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে মাংসের সাথে মশলাগুলা ভালোভাবে মিক্স হয়। আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন হাতে সময় যদি না থাকে। আমি কিছু আলু ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ফুড কালার, একটু মরিচের গুঁড়ি আর একটু লবণ দিয়ে মেখে ভাজতে দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন, এটা অপশনাল। শুধু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েও ভাজি করে নিতে পারেন। আমি চুলার আগুনটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজি করে নিলাম, যাতে আলুগুলা ভিতরে সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলা হয়ে গেছে, আলুগুলা তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিব। 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলোকে তুলে নিব। কতটা সুন্দর হয়েছে। আলু আর বেরেস্তাগুলো ভাজি করে রেখে দিলাম। এখন আমি একটা পাতিলে বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে 3-4 টুকরা দারচিনি, কিছু গোটা এলাচ, একটা তেজপাতা, 2টা কালো এলাচ, এগুলো দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলা এখানে দিয়ে দিব।
মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংসের মধ্যে যে পানি থাকে ওই পানিগুলো বের হবে, ওগুলোর মধ্যে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। চুলার আগুনটা মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এ পর্যায়ে মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম। 1/2 কাপ পেঁয়াজ দিলাম। আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিলাম 2 চা চামচ। মশলাগুলোকে আমি একটু ভেজে নিব, তে কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আগুনটা মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। ভালো করে ধুয়ে পানির ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি চালগুলা এখানে দিয়ে দিলাম। চালগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে হাই হিটে। চালগুলা ঠিকভাবে না ভাজা হলে বিরিয়ানিগুলো ঝরঝরে হবে না। আমার চালগুলা ভাজা হয়ে গেছে। এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আপনারা পানির পরিমাপটা যদি এভাবে না বুঝেন, 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি মেপে নিয়ে দিতে পারেন। যে কাপ দিয়ে চাল মাপবেন ওই কাপ দিয়েই পানিটা মাপতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি যে 1 ভাগ বিরিয়ানি মশলা রেখে দিয়েছি ওটা এখন এখানে দিয়ে দিলাম। ঢাকিয়ে দিব এখন। 1 চা চামচ কেওড়া জল দিলাম। আর 1 চা চামচ চিনি দিলাম। আমি চালগুলোকে 70% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেক ভাত তুলে নিব এখান থেকে। আঙুলের মাথায় একটা ভাত নিয়ে চাপ দিলে ভাতের ভিতরে শ্বাসটা শক্ত থাকলে বুঝতে হবে এ পর্যায়ে আসলে তুলে নিতে হবে, 70% সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক ভাত আমি তুলে নিয়েছি, আর অর্ধেক পাতিলের মধ্যে আছে। এই অর্ধেকের মধ্যে 1 লেয়ার চিকেন দিয়ে দিব। আমি যে ভাজি করে আলু রাখছিলাম অর্ধেক আলু এখানে দিয়ে দিব। কিছু কিশমিশ দিয়ে দিলাম।
1 কাপ দুধ গুলে নিয়েছি আমি এখানে। অর্ধেকটা দিলাম আর অর্ধেক আমি রেখে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এক চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অর্ধেক ভাত যে তুলে রাখছি আমি, এগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। এভাবে সব কিছু দিয়ে আমি 20 মিনিট দমে রেখে দিব। বাকি অর্ধেক আলুগুলা উপরে দিয়ে দিলাম। আলুগুলাকে একটু হাত দিয়ে ভাতের মধ্যে লাগিয়ে দিবেন। মিডিয়াম আছে 20 মিনিট দমে দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিগুলো রেডি হয়ে গেছে। আলতো হাতে একটু মিক্স করে দিব আমি বিরিয়ানিগুলোকে। আমার বিরিয়ানিগুলা অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এভাবে রান্নাগুলো খুব সহজভাবে চিকেন দম বিরিয়ানিটা রান্না করা যায়। আমার বিরিয়ানি রেডি এখন। ধন্যবাদ সবাইকে।